চট্টগ্রামের পটিয়া ব্লকের কর্মসূচির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, পটিয়া থানার ওসির প্রত্যাহার সহ আর কি দাবি জানাচ্ছেন তারা? ছাত্র এবং পুলিশ উভয় পক্ষ থেকে কি বলা হচ্ছে? তরুণী, শিক্ষার্থীদের দাবি তো প্রথম থেকে এই ঘটনার পর থেকে তারা সকাল 10:30 থেকে যখন কর্মসূচি শুরু করেছেন তখন থেকেই ওসির প্রত্যাহারের দাবি ছিল। পাশাপাশি এই হামলায় জড়িত যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের প্রত্যাহার বা তাদের শাস্তির দাবি ছিল। এবং এই ঘটনার পরপরে এখন পর্যন্ত সড়ক যে অবরোধ করা হয়েছে, এখন পর্যন্ত দুপাশেই রাস্তা বন্ধ করে মানুষের তো দুর্ভোগ হচ্ছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে যেভাবে এনসিপি এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর যে ওসির নির্দেশ বা তার নেতৃত্বে যে হামলা হয়েছে সেটির তারা সুষ্ঠু বিচার চান এবং ওসির তারা প্রত্যাহার চান। যতক্ষণ না প্রত্যাহার করা হবে ততক্ষণ তারা আন্দোলনটা চালিয়ে যাবেন। এখনও দুপাশেই সড়ক অবরোধ করা রয়েছে। আমরা দেখছি ঘটনাস্থলে সেনা সদস্যরা এসছেন এবং উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তারাও এসছেন, সমাধানের চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব আমাদের সঙ্গে রয়েছেন। আন্দোলনের সর্বশেষ কি অবস্থা, আপনাদের সবশেষ কি মন্তব্য? আচ্ছা, আমাদের যে 3 দফা দাবি ছিল, আমরা এখনো পর্যন্ত এই 3 দফা দাবিতে অনড় রয়েছি এবং পাশে আমাদের সংবাদ সম্মেলন চলতেছে। আমরা সরকারকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 12 ঘন্টা সময় দিছি। যদি 12 ঘন্টার মধ্যে যদি আমাদের 3 দফা দাবি মেনে না হয়, আগামী কাল থেকে আমরা চট্টগ্রাম ব্লকেটে যাব। আমাদের 1 নম্বর দাবি ছিল ওই ওসি এবং ওইখানে এসআই যারা ছিল হামলার সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে প্রত্যাহার করতে হবে। 2 নম্বরে হচ্ছে আপনার এই ঘটনার সুস্থ তদন্ত করতে হবে এবং 3 নম্বরে হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের যে একটা আওয়াজ উঠছিল এবং এই সংস্কার কমিশনটা যাতে গঠন করে নতুন করে পুলিশকে সংস্কার করা হয়। আপনাকে ধন্যবাদ। তরুণী, শুনছিলেন যে আমরা দক্ষিণ জেলার যিনি সদস্য সচিব তাওহিদুল ইসলাম সাইদ, আমরা তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে তাদের 3 দফা দাবি সেটি মানা না হলে আগামী 12 ঘন্টা পরে তারা, এখন পটিয়া ব্লকেট কর্মসূচি তারা চলছে, আগামীকাল থেকে তারা চট্টগ্রাম ব্লকেট কর্মসূচিতে তারা যাবেন সেই ঘোষণাও দিচ্ছেন। আমরা দেখছি এখানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যাতে দুপাশে যেহেতু দীর্ঘ যানজট তৈরি হচ্ছে, মানুষের ভোগান্তি তো নিশ্চয়ই হচ্ছে, সেটি যাতে সমাধান হয় সেটি তারা আসলে চেষ্টা করছেন। তো শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে যেই আটক বা গ্রেপ্তারের যে বিষয়টি সেটির পরপরই আসলে যে এখন যে পরিস্থিতি সেটি আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি গতকালকের রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজনকে থানায় আটক করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন নেতাকর্মীরা বলছেন তাদেরকে পরবর্তীতে রাতেই ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখনও পরিস্থিতি আসলে বলতে গেলে সেনা সদস্যরাও এখানে রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাও রয়েছেন, শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় আছেন এবং তারা মোটা দাগে ওসির প্রত্যাহার এবং এই ঘটনার সাথে জড়িত যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের প্রত্যাহার আসলে দাবি জানাচ্ছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে খবরাখবর। তরুণী, মুজিবুল হক, ধন্যবাদ আপনাকে।